শয়তান সব সময় ব্যথিত হয়, এই জিনিসটা দেখে সবচেয়ে কষ্ট পায়। শয়তানের সবচেয়ে ব্যথা লাগার জিনিস হচ্ছে সেজদা করা। যখন আপনি সেজদা অবনত হন, শয়তান চেষ্টা করে, আহারে এই একখান সেজদার জন্যে আমি অবাধ্য হয়ে গেলাম। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সেজদা করলো, আমি কত হতভাগা হয়ে গেলাম, কেন সেজদা করলাম না। এজন্য যখনই সেজদা দিবেন, মালিক বড় খুশি। সেজদা দেওয়া মাত্র আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদা যখনই আপনি দিলেন, আল্লাহ এত কাছের হয়ে যায়, বান্দার সব কথাগুলো আল্লাহ শুনতে থাকে। সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন আপনি ডাকটা দেন, সরাসরি যিনি আমার আপনার ডাকটা শোনেন তিনি কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই ঘাড়ের যে, এটাকে কি রগ বলে? সেরা রগ বলে। ঘাড়ের মূল ধমনী রগ বলে। এই ধমনী রগের চাইতেও আমার আল্লাহ আমার বড় কাছের। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য যতজন আজকে বসছি, সেজদা দেওয়ার সময় এটা ফিল করব যে আমার আল্লাহ সব দেখতেছেন, আমার আল্লাহ সব শোনেন। বুঝে শুনে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক বড় খুশি হয়ে যাবে। 1 নাম্বার তাওবা, 2 নাম্বার বললাম ইবাদত, 3 নাম্বার বললাম আল্লাহর প্রশংসা, 4 নাম্বার বললাম সিয়াম সাধনা, 5 নাম্বার রুকু সেজদা, 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার। 6 নম্বরে সৎ কাজের আদেশ করবেন। কি কাজের আদেশ? সৎ কাজের আদেশ। 7 নম্বরে আল্লাহ বলেন ওয়ান-নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তাহলে 6 নাম্বার সৎ কাজের আদেশ, 7 নাম্বার অসৎ কাজের নিষেধ। এই 2টা জিনিস এত গুরুত্বপূর্ণ সমাজ পরিবর্তনের জন্য। ধরুন মুগদা এলাকায় একটা জায়গায় মদ খাইতেছে কিছু বখাটে যুবক মিলে। আপনি আমি যদি এই মসজিদ থেকে বিশাল একটা 10-15 জনের গ্রুপ নিয়ে যদি গিয়ে বলি যে মদ খায় না, 10-15 জন দেখে তখন কিছু না বললেও পরে আইসা ঠিকই খতিব সাহেবরে বলবো যে এই মাতবরিটা আপনার কে দিছে হুজুর। আপনি ওয়াজ করবেন মসজিদে, আপনি ওয়াজ করবেন আপনার মিম্বারে বসে, কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করার ক্ষমতা তো আপনার দেওয়া হয়নি। ঠিক কিনা বলেন? এটা তো একটা ভদ্র ভাষায় বললাম, ভাষা তো এরকম থাকবে না, কিরকম হবে আল্লাহ ভালো জানেন। তো চিন্তা করেন, ওই দায়িত্বে একজন খতিব, একজন মুসল্লি, একজন দিনদার যেই কাজটা করতে পারে নাই, প্রশাসনিক একজন লোক, সে যদি হাতে কোনো লাঠি থাকে আর নাই থাক, শুধু একটা আইডি কার্ডও যদি তার সাথে থাকে অথবা ইউনিফর্মটা যদি তার সঙ্গে থাকে, সে যদি ওই জায়গায় গিয়ে শুধু দাঁড়িয়ে প্রতিবাদ করে, মুহূর্তের ভিতরে ওইটা থাকবে না যাবে। আমাদের এখানে এই মসজিদে এসে ওসি সাহেব একদিন বক্তব্য দিয়েছিলেন শুরুতে, মুগদা থানায় জয়েন করার পরে। আপনাদের খেয়াল আছে? তো সেই আলোচনা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গিয়েছিল, অনেক মানুষ দেখেছে। দেখার পিছনে অন্যতম একটা কারণ ছিল, উনি পরে আমারে ফোন দিয়ে বলছে যে হুজুর, আর তেমন কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয়
আমার জীবনে দুইটা বক্তব্যে আমি হযরত ওমরের নাম নিয়েছি, দুইটা বক্তব্য আল্লাহ ভাইরাল করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সাধারণ কথা না। এরপরে সেখানে তিনি বলেছিলেন, বখাটে কিছু ছেলেদেরকে তিনি ধরছেন, ধরার পরে চেহারা দেখি মনে হয়েছে বড় লোকের ছেলে পেলে, কিছু একটা খেয়ে শরীরের ভিতরে একটা ভাব চলে আসছে। তো এই কথাগুলো মানুষ খুব পজিটিভ ভাবে নিস। বলার উদ্দেশ্য হচ্ছে এই সৎ কাজের আদেশ এটা কে কিভাবে করবে। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী যারা দেশকে শাসন করে তারা হাত দিয়ে সৎ কাজের আদেশকে নিশ্চিত করবে। এজন্য ইসলামের বড় বড় শাসক যারা ছিলেন, রাতের বেলায় অনেকে ঘুমাতে পারেন নাই, রাত জেগে জেগে ওনারা নিজেরা পাহারা দিয়েছেন কোনো অন্যায় কোনো অবিচার হয় কিনা। এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে ইস্টাবলিশ করার জন্য প্রথম কাজ হবে আলেম উলামা তারা জবান দিয়ে আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে নিশ্চিত করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে, আলেম ওলামার দায়িত্ব পালন করবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ আমল দিয়ে পরিবর্তন করবে। তিন শ্রেণীর লোক তিন ভাবে কাজ করা লাগবে। একটা হচ্ছে শাসক গোষ্ঠী, তারা তাদের দায়িত্বটা যথার্থ পালন করা লাগবে। দ্বিতীয় নাম্বার, আলেম ওলামা হক কথা বলা লাগবে। এই হক কথার কারণে যদি জেল জুলুম জরিমানা যাই হোক না কেন, হকের পথ থেকে আলেম এক চুল বিচ্যুতি ঘটাতে পারবে না। হক কথা বলতে হবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ হককে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে, আলেমরা নেতৃত্ব দিতে হবে। এই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলেই সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত হবে সমাজের ভিতরে। অসৎ কাজের নিষেধ যদি আপনি হাত দিয়ে করতে না পারেন, জবান দিয়েও করতে না পারেন, আদআফুল ঈমান বলা হয়েছে মনে মনে ঘৃণা করা, এই ঘৃণাটুকুনও যদি আপনার ভিতরে না থাকে তাইলে আপনি চিন্তা করে নেন ঈমানের সত্যিকারের লেশ মাত্র আপনার ভিতরে এখনো পয়দা হয় নাই। যদি পয়দা হতো মনের ঘৃণাটুকুন অন্তত থাকতো, ঠিক কিনা বলেন?